হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকার মতো একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। দেখেন, সর্বপ্রথম দেখেন এখানে ৭ নাম্বারে অফিস সহায়ক লোক নেবে ৩০৮ জন। আপনার কাছে যদি একটি শুধুমাত্র একটি এসএসসি পাস সার্টিফিকেট থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এভাবে কম্পিউটার পদে এদিক দিয়ে ২০ জন, এদিক দিয়ে আবার ডাটা এন্ট্রি অপারেটর নেবে ৩০৮ জন। এভাবে আপনার হিসাব সহকারীদের নেবে ৪ জন, উচ্চমান সহকারীদের নেবে ৩ জন, কম্পিউটার অপারেটর নেবে ২ জন, এরপরে হিসাব রক্ষক নেবে ৭ জন। এভাবে একটা নির্দেশ প্রকাশ করছে গণতন্ত্র বাংলাদেশ সরকারের অধীনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গত ২০২২ একটা তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। ২২-এর নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা ২২-এ পরীক্ষাটা শেষ করে, সম্পূর্ণ পরীক্ষা শেষ করে তারা ২৩-এ চাকরি নিয়োগ কিন্তু দিয়ে ফেলছে। এখন তারা ২৩-এর পর এখন তারা ২৪-এর শেষ দিকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আমি মনে করব যারা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খুবই ভালো মানের একটা আপনার আপনার সরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এটা আপনার সম্মান এবং সমাজে যে মর্যাদা আছে সেটা আপনার আরো বৃদ্ধি করবে। আমি মনে করব এখানে এটা একটি রাজস্ব খাতভুক্ত চাকরি। এটা রাজস্ব খাতভুক্ত একটি চাকরি। এরকম চাকরি আপনারা মিস করেন না। যাদের মনে একটু হলে সরকারি চাকরির স্বপ্ন আছে আবেদনটা করে রাখেন। এরপরে আবেদনটা করার পরে আপনি একটু বেসিক আপনি যে পদে আবেদন করবেন, যেমন আপনি কম্পিউটার অফিস সহকারী যদি আবেদন করেন, কম্পিউটার অফিস সহকারী যে সকল প্রশ্ন আছে বিগত সালে সবগুলো প্রশ্ন আপনি একটু রিভাইজ করেন। কি বেশি আসছে ওগুলোর জন্য আপনি দেখেন। যে প্রশ্নগুলো বেশি আসছে আপনি একটা জব সলিউশন একটা বই নেন। একটু মনোযোগ সহকারে প্রতিদিন ১ ঘন্টা ০.৫ ঘন্টা করে চাকরির জন্য পড়লে আপনার পরীক্ষা আস্তে আপনার ৩-৪ মাস এরকম সময় লাগে। এর ভিতরে আমি মনে করি একটা ভালো মানের একটা প্রস্তুতি আপনার হয়ে যাবে। সরকারি চাকরি পাইতে কিন্তু ওরকম কষ্ট না। যারা সরকারি চাকরি পায় তারা ৭, ৮টা ১০টা করে সরকারি চাকরি পায়। একটু চেষ্টা তো করতে হবে। আপনি যদি বসে থাকেন ঘরে আবেদন একটা করে যে আমি পরীক্ষা আসলে যখন আমার পরীক্ষার টাইম দেবে তখন আমি একটু পড়বো, তা না। আপনার প্রতিদিন একটা রুলস করে আপনি ১ ঘন্টা করে পড়ালেখা করলে আপনার অনেক বেশি সরকারি চাকরির জন্য ফিট হয়ে যাবেন। আমি মনে করব সরকারি চাকরি পেতে হলে একটু টেকনিক এবং একটু যদি একটু মেধা দিয়ে চান দেখবেন আপনার সরকারি চাকরি হয়ে যাবে। তো আমি আর কথা না বলে কথাটাও বলছি আপনার ভালোর জন্য। এজন্য আমি কথাটা ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলে দিলাম। সরকারি চাকরি পেতে হলে একটু চেষ্টা করতে হবে। একটু চেষ্টা করলে সরকারি চাকরি কিন্তু খুবই ইজি। এখন বর্তমানে কিন্তু প্রত্যেকটা সরকারি চাকরি নিজ যোগ্যতা হচ্ছে, নিজের যোগ্যতা হচ্ছে। আমি মনে করব এখন নিজের মেধাকে বেশিরভাগ আপনার প্রায়োরিটি দিচ্ছে। তো আপনাদের কাছে ন্যূনতম যদি একটি এসসি পাস সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আবেদন করবেন। দেখেন আমি প্রথমে যাচ্ছি এটা গণতন্ত্র বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। দেখেন এখানে যেটা হচ্ছে হিসাব রক্ষক। হিসাব রক্ষক নিবে প্রথমে ৭ জন। এই পদে আবেদন করতে হলে আপনাকে বয়স কিন্তু 18 থেকে 32 বছর, কিন্তু সবগুলোতে এখন কিন্তু 18 থেকে 32 বছর আপনার দিয়ে দিছে। আমি মনে করব অবশ্যই আপনারা কিন্তু যাদের 30 পেরিয়ে গেছে তারা অবশ্যই আবেদন করতে পারেন। তারা 32 বছর প্রত্যেকটা পদের মধ্যে 32 বছর আছে। এখানে দেখেন হিসাব রক্ষক ৭ জন লোক নেবে। এই পদে যদি আপনার চাকরি করার ইচ্ছা থাকে বা স্বপ্ন থাকে, আপনাকে কি যোগ্যতা লাগবে আমি একটু বলে দিচ্ছি সংক্ষেপে। আপনাকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে। পাশাপাশি আপনাকে কম্পিউটার ভালো মানের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনি এই পদের জন্য ফিট। এরপর আসেন ২ নম্বরে যেটা হচ্ছে কম্পিউটার অপারেটর। এরপর কম্পিউটার অপারেটর হচ্ছে ৮ জন লোক নিয়োগ দেবে। এখানে আপনাকে স্নাতক বা ডিগ্রি পাস করতে হবে বিজ্ঞান বিভাগ থেকে। স্নাতক ডিগ্রি পাস করতে হবে সেটা কোন বিভাগ থেকে? বিজ্ঞান বিভাগ থেকে। এবং কম্পিউটারে ভালো মানের অভিজ্ঞতা থাকতে হবে, যেটা হচ্ছে প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ বা ইংরেজি ২০ শব্দ তোলার অভিজ্ঞতা থাকতে হবে। মূল কথা কম্পিউটারে ভালো অভিজ্ঞতা থাকতে হবে। আমি মনে করবো এখানে যে সকল কম্পিউটার পদ আছে, যেমন এখানে নিবে ৩০৮ জন কম্পিউটার পদে উচ্চ মাধ্যমিক পাস করলে হবে। যাদের কম্পিউটার জানা নাই তারা আবেদন করে ফেলেন যদি একটা সার্টিফিকেট থেকে থাকে। আমি মনে করবো কারণ পরীক্ষা আস্তে অনেক সময় থাকবে, এর ভিতরে আপনার কম্পিউটারটা ভালো করে শিখে নিতে পারেন। এখন বর্তমানে আবেদনটা করে ফেলেন যে আমার কম্পিউটার অভিজ্ঞতা আছে, এটা দিয়ে দিবেন। এখানে এরপর আসেন আপনার ৩ নম্বর যেটা হবে সেটা হচ্ছে উচ্চমান সহকারী। লোক নিবে এখানে ৩ জন। এই পদে আবেদন করতে হলে আপনাকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে। পাশাপাশি কম্পিউটার বেসিক ধারণা জানা থাকলে এই পদে আপনি আবেদন করতে পারেন। এরপর আসেন ৪ নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে হিসাব সহকারী। হিসাব নিকাশের একটু ব্যবসা করতে এইজন্য ৮ জন লোক নিয়োগ দেবে। এজন্য আপনাকে কি করতে হবে? ব্যবসা মানে আপনাকে কমার্স থেকে আপনাকে একটা উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট লাগবে এবং কম্পিউটারের এমএস অফিস কাজের আপনাকে অভিজ্ঞতা লাগবে। এরপর আসেন যেটা সবচেয়ে বেশি কম্পিউটার পদে ডাটা এন্ট্রি অপারেটর, মানে এটা কম্পিউটার পদে চাকরি। তাই মনে করব সরকারি চাকরির মধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আপনার একটা কম্পিউটার পদে উচ্চ মাধ্যমিক মাত্র এইচএসসি পাশে একটা চাকরি করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন। আপনার যদি একটা উচ্চ মাধ্যমিক পাশে সার্টিফিকেট থেকে থাকে এইচএসসি পাশের, আমি মনে করবো এই সার্টিফিকেটটা কাজে লাগান। এই সার্টিফিকেটটা পেতেও কিন্তু আপনার অনেক বেশি কষ্ট, অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে। তো এখানে আসেন আপনি এই পদে আবেদন করতে হলে ৩০৮ জন কিন্তু অনেক বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনটা করে রাখে দেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, এখানে আবেদনটা করার পর আপনি কি লাগবে? উচ্চ মাধ্যমিক পাশের একটা সার্টিফিকেট লাগবে। সাথে আপনাকে প্রতি মিনিটে বাংলা ২০ এবং ইংরেজি ২০ শব্দ তোলা অভিজ্ঞতা থাকতে হবে। আপনার কম্পিউটারের
বাংলাতে 20 এবং ইংরেজিতে 20 শব্দ তোলার অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে একটা বেসিক ধারণা আপনাকে জানা থাকতে হবে। আপনি যেটা আবেদন করার পরে যাদের তো জানা আছে তাদের কোনো সমস্যা নেই। আর যাদের জানা নেই কম্পিউটার, আমি মনে করব আবেদনটা করে ৩ মাসের একটা কোর্স করেন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে, এতে আপনার অনেক বেশি আ আ উপকৃত হবেন। এবং কিভাবে কি যাদের থেকে কম্পিউটারে আপনি প্রশিক্ষণ বা শিখবেন, তাদেরকে বলবেন যে আমি কম্পিউটার পদে পরীক্ষা দেব, আমাকে একটু ভালো করে টাইপিংটা একটু শিখিয়ে দেন এবং কম্পিউটারে যেটা বেসিক পরীক্ষাটা আসে সেটা আমি সেটাও আমাদেরকে একটু শিখিয়ে দেন। তারা শিখিয়ে দেবে। আর তাছাড়া এটা নিয়ে আমি কম্পিউটার অপারেটরে কি পরীক্ষা আসে এটা নিয়ে আমি খুবই শীঘ্র একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে খুবই শীঘ্র আমি একটা আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসবো, সেটা আপনারা অবশ্যই দেখবেন। যারা প্রথমবারের মতো আছেন তারা তো অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, এটা আপনাদের জন্য অনেক বেশি উপকৃত হবে। এখানে আসেন ৬ নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্রাক্ষর, এখানে লোক নেবে ২০ জন। এই পদে সেম আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে কম্পিউটারের ন্যূনতম ২য় বিভাগের হতে হবে। এখানে ন্যূনতম ২য় বিভাগের মধ্যে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এরপর আপনার কম্পিউটারে এখানেও সেম আপনাকে বেসিক ধারণাগুলো জানা থাকতে হবে। এরপর আসেন যেটা হচ্ছে কম্পিউটার পদে, সেটা হচ্ছে অফিস সহায়ক, যাদের কোনো যোগ্যতা নাই, যাদের কোনো যোগ্যতাই নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র একটা এসসি পাসের সার্টিফিকেট আছে, কষ্টের বিনিময়ে একটা এসএসসি পাসের একটা সার্টিফিকেট আপনারা অর্জন করছেন। আমি বলবো সেই সার্টিফিকেটটা কাজে লাগে একটু সরকারি চাকরিতে প্রবেশ করে ফেলেন একবার ইজিতে। অফিস সহায়ক এখানে কিন্তু আপনার কিন্তু ক্যান্ডিডেট বেশি, সরকারি চাকরির মধ্যে অফিস সহায়কের মধ্যে কিন্তু ক্যান্ডিডেট বেশি থাকে। কেননা এখন বর্তমানে বেশিরভাগ মানুষের ফোকাস কিন্তু অফিস সহায়ক পদে। এখানে কিন্তু প্রশ্নটা একবার ইজি আছে, যারা টেকনিক তারা খুব সহজে পেরে যাবে। এখানে হাজার লোক থাকে, কোনো সমস্যা নেই। আপনার যদি প্রিপারেশন ভালো থাকে অবশ্যই আপনি হয়ে যাবেন। আপনি যদি একটু টেকনিক পড়াশোনা করেন অবশ্যই আপনি টিকে যাবে। এখানে ৩০৮ জন লোক নিয়োগ দেবে, কোনো অভিজ্ঞতা নাই, শুধু একটি এসসি পাসের সার্টিফিকেট লাগবে আপনার থেকে। ওই সার্টিফিকেট দিয়ে আপনি আবেদন করেন। ভাইবের মধ্যে আপনাকে বেসিক প্রশ্নগুলো জিজ্ঞেস করবে, ওগুলো উত্তর দিবেন। আর কোনো আপনাকে এক্সট্রা আপনার অভিজ্ঞতা সম্পন্ন কোনো কিছু জিজ্ঞেস করবে না। সেটা হচ্ছে আপনার অফিস সহায়ক পদে। তাই মনে করবো যাদের ৩০৪ জন লোক নিয়োগ দেবে অফিস সহায়ক পদে অবশ্যই আবেদন করবেন। টোটাল ৬৫৮ জন একটা বিশাল নিয়োজিত প্রকাশ করছে। এবার আসেন আবেদনটা কিভাবে করবেন। আমি একবার এই যেটা আপনাদেরকে বলে দেবো আবেদনটা কিভাবে করবেন, একটু সুন্দর করে শুনেন। প্রথমে যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন তারা স্ক্রিন উপর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করেন। হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাদেরকে বলে দেবো আমাদের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। আর যারা আমাদের মাধ্যমে ছাড়া আবেদন করতে চান তারও কোনো প্রবলেম নেই। আপনারা বাজার আশেপাশে এমন কোনো কম্পিউটার দোকান আছে সেখানে সরকারি চাকরি আবেদন করা হয়, ওই দোকানে যাবেন, যাই বলবেন আমি শিক্ষা প্রকাশন অধিদপ্তর একটা নিয়োগ প্রকাশ হয়, সেখানে আমি আবেদন করব। তারা যদি খুঁজে না পায়, এখানে যে লিঙ্কটা আছে এটা সরকারি ওয়েবসাইট লিঙ্ক http://edmo.teletalk.com.bd, এটি সরকারি ওয়েবসাইট লিঙ্ক। এখানে যারা সরাসরি অ্যাপ্লাই থাকবে ওইখান থেকে আপনি আপনার পছন্দ মতো পদে আবেদন করতে পারবেন। আবেদনটা 26/12/2024 26 তারিখ থেকে ডিসেম্বরের 26 তারিখ থেকে আবেদন শুরু, জানুয়ারি 20 তারিখ আবেদন শেষ। এর ভিতরে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন রিকোয়েস্ট করবো এতটুকু পর্যন্ত ভিডিও দেখছেন মানে আপনার মনে স্বপ্ন আছে সরকারি চাকরি করবেন, একটু আবেদনটা করে ফেলেন। আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে আপনারা যারা ইউটিউব থেকে দেখতে আসেন তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ফেসবুক পেজ লিংক পাবেন, ওইখানে চাইলে আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ করলে অবশ্যই আমি মেসেজের সাথে আপনার সাথে কথা বলবো। আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে আমি আপনাদেরকে হেল্প করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো। এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাকে মেসেজ করবেন, কোনো সমস্যা নেই। তো এরপর আসেন আবেদনের আর এখানে কোনো কিছু জানার নেই। আবেদন ফিতে যেটা আছে সেটা হচ্ছে তারা বলে দিছে, এখানে দেখেন যারা ১ নম্বর পদে বাজারে আবেদন করবে তাদের ৩৩৫ টাকা যাবে টোটাল, মানে টেলিটক ৪০০। আর যারা ২ থেকে ৬ নম্বর পদে আবেদন করবেন সেটা হচ্ছে টোটাল ২২৩ টাকা যাবে। আর যারা ৭ নম্বর অফিস সহায়ক পদে আবেদন করবে তাদের ১১২ টাকা যাবে। তো এই হলো আজকের পুরো নিয়োগ বিজ্ঞপ্তি। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্রথমবার মতো হলে অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে, সরকারি চাকরি যদি মনে স্বপ্ন থাকে, অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আমার চ্যানেল আছে, চাইলে আমার চ্যানেল এবং যারা ফেসবুক থেকে দেখতে আমার পেজ থেকেও ঘুরে আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।